হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম বিকজ আমার এক্সাম চলছিল, বাট এক্সাম শেষ। সো এখন আবার আগের মতোই ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আজকের ভিডিওতে কথা বলবো মার্ভেলের আপকামিং মুভি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের নতুন ট্রেলারটি নিয়ে। যদিও এটি সেকেন্ড ট্রেলার, বাট ছোটোখাটো কিছু বিষয় কিন্তু বেরিয়ে এসেছে যেগুলো তোমাদের কিন্তু জানার দরকার। এছাড়াও ট্রেলারের ভালো মন্দ কিছু বিষয় নিয়ে তো কথা বলবোই। তো দেখো গাইস, এমনিতে ক্রিসের পরিবর্তে অ্যান্টনি মাইককে ক্যাপ্টেন আমেরিকার রোল দিয়েছে, এতে কিন্তু পাবলিক রেগে আছে, বিশেষ করে আমি। যদিও মুভিটি দেখার ইচ্ছা ছিল, কেননা রেড হাল্কের অ্যাকশন দেখবো ভাবছিলাম, বাট মার্ভেল ইয়ার মেয়েদের মতো কোনো কিছু পেরে ধরে রাখতে পারে না, সব কিছুই রিভিল করে দেয়। এনিওয়ে, ট্রেলারে দেখা যায় প্রেসিডেন্ট থ্যাডোস রসের সাথে সাক্ষাতের পর স্যাম নিজেকে একটি আন্তর্জাতিক ঘটনার মাঝখানে খুঁজে পেয়েছে, যেখানে সে বুঝতে পারে যে প্রেসিডেন্টের আশেপাশে কোনো সত্যিকারের মাস্টারমাইন্ড চক্রান্ত করছে। সো পুরো বিশ্বকে বাঁচাতে এবং জঘন্য বৈশ্বিক চক্রান্তের এই কারণ খুঁজে বের করার মিশন হবে স্যামের। ট্রেলার বরাবরের মতোই ভালোই ছিল, তবে রেড হাল্কের ফুললি ফেস্টিভ্যাল করে দেওয়া হয়েছে, এটা না করলেও পারতো। বাট এটা থেকে অন্তত বোঝা গেল যে সিনেমাটির মেইন ভিলেন যাকে আমরা ভাবছিলাম সে কিন্তু রেড হাল্ক নয়। তবে যে ভিলেন হবে তাকে কিন্তু রিভিল করা হয়নি, দ্যাটস গুড থিং। আদারওয়াইজ সিনেমাটি হয়তো কেউ দেখতে চাইতো না। তবে ট্রেলারের মধ্যে আরেকটি ইন্টারেস্টিং একটি ক্যারেক্টার আমার চোখে পড়েছে, যাকে অনেকটা স্যাম উইলসনের আগের স্যুটের সাথে ম্যাচিং মনে হলো। যদিও তাকে ভালোভাবে দেখানো হয়নি, মনে হয় তার সম্পর্কে আমরা মুভিতে ভালো করে জানতে পারবো। সো ডোন্ট প্যানিক, মুভিটি মুক্তি পেতে চলেছে আগামী 14 ফেব্রুয়ারি 2025-এ। তো গাইস, এই তো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নিত্য নতুন আপডেটসের জন্য। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।